যুবকের দলেরা জীবনে কত রঙ বেরঙের পাতা দেখলাম, আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়। সব পাতার উপর দিয়ে বৃষ্টির ফোঁটা পড়লে ফোঁটায় ফোঁটায় পানি পড়ে। কোন পাতা দিয়ে মানুষের মারা গেলে গরম পানি করা হয় না, একমাত্র বরের পাতা দিয়ে পানি গরম করা হয়। কতক্ষণ ঠিক কি না? কেন 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 বরের পাতা দিয়ে গরম করা হয়? একটা বার তো চিন্তা করলা না? আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়, কোনো পাতা চলে না, একমাত্র বরের পাতা দিয়ে কেন গরম করা হয়? 1400 বছর আগে আমার নবী এই ওয়াজটা কেন করলো? বিজ্ঞানীরা রিসার্চ করলো, দার্শনিকেরা গবেষণা করলো, এই বরের পাতা মৃত মানুষের জন্য পানি গরম করলে যত উপকার হয়, পৃথিবীর কোনো পাতায় এত উপকার নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতায়, জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায়, জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এত সুন্দর করে ডেকোরেশন করলা, আল মাউদের সাউন্ড সিস্টেম দিয়ে ভালো করে শুইনা নাও। এই ডেকোরেশনটা আগামীকাল থাকবে না। আজকে এই ডেকোরেশনটা করার একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আমার আল্লাহ আসমানে সাজাইছে রে আমার সারসাদ বাড়িয়াবাসীরা, আমার আল্লাহ সুন্দর করে আসমান জমিনে সাজাইছে, একটা খুঁটি দেখা যায় না। কতক্ষণ ঠিক কিনা? এইবার চলেন যাই 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতরে আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুরা সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া আসির। আমার আল্লাহ সাথে আসমানি এত সুন্দর করে বানাইছে রে, এত সুন্দর করে জমিনটা সাজাইয়া আমার আল্লাহ আমাদেরকে দিছে পাঠাইয়া। এর একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইবার আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন যাই কোরআনের ভিতরে আমার আল্লাহ কি বললেন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছে একটা মাত্র উদ্দেশ্য আছে রে ভাই। উদ্দেশ্যটা কি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন না কার? খেদমত করব কার? এই খেদমত তোমার আল্লাহর করা লাগবে। তুমি আল্লাহর কি খেদমত করবা? জাগা মত আজকে গাও হইছে যেখানে মলম দেব সেখানে। এই যুবক কথা কও ঠিক কিনা? খেদমত করব মা বাবার। জোরে কও কার? একসাথে বলো কার? আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার স্থান তোমার মা বাবার খেদমত করা। কতক্ষণ ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? যাদের মা বাবা বাচ্চা আছে আজকের ওয়াজটা ভালো করে শুনে নাও।
সোনার যুবক ভাই, যদি মার সাথে বেয়াদবি করে আমার ওয়াজ শুনিয়া, আমার ওয়াজ তো বাদ দিলাম, সারা পৃথিবীর মানুষের ওয়াজ শুনিয়া মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব করে কোনো লাভ হলো না। কথা বল না কে? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে, বাপের মনে কষ্ট দেওয়া যাবে? মায়ের মতো বাবার মতো এরকম বন্ধু বান্ধব জীবনে তালাশ করে পাওয়া যাবে? কতক্ষণ পাওয়া যাবে? আমার কথাগুলোই হবে তিতা। আর আল্লাহর রাসূল বলছে আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। কতক্ষণ ঠিক কিনা? এই অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কয় না কে রে? আপনারা তো ঠিক করবেন, হুজুররা করবেন, আপনারা করবেন, তারা চিন্তা করবে দাওয়াত কমে যাবে। এবার আপনাদের কাছে আমি বলি, আমি আপনাদের কাছে বলি, আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? যেই সন্তান বাপ মায়েরে ভাত দিবে, কাপড় দিবে, ভালোবাসা দিবে, ও বড় গরু না, ও ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দিবে, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবে। কথা কন না কে? আর যে বাপ মায়েরে ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসা দিবে না, ও যদি উট জবাই করে খাওয়ায়, তাও আর গালে গালে জুতার বাড়ি। কথা বলেন। এবার বলেন মা বাবার খেদমত দরকার আছে না নাই? আপনারা বলেন, যে সন্তান বাপ মায়েরে ভাত দেয় না, কাপড় দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষ খাওয়াইলে কোনো লাভ আছে? একবার সত্য কথা বলবেন। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মোহন মাগার মরলে খাওয়াও পারার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মোহন মাগার মরলে খাওয়াও পারার লোক ডেকে। আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মোহন মাগার মরলে খাওয়াও পারার লোক ডেকে। আসে না নাই? খালি ঠিক না কি 100-100 কোন ডাবল ঠিক? হ্যাঁ। এবার সামনের বাইরে চাপার কথা না, পিছন দিকে তাকায় দেখেন একটা মানুষের চোখে ঘুম নাই, চাতক পাখির মতো তাকায় রয়েছে। আল্লাহ এই পাখিদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। ভাই আমার ওয়াজ একটু তিতে মিতে যাই কিছু হোক, ভালোর জন্যই তো বলি। কথা মানে ঠিক কিনা? এখন একজন নেশা করতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে না? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে না? কতক্ষণ বলা যাবে না? আমি ওয়াজ করছি, মধুর মধুর ওয়াজ করেছি টাঙ্গালে, একজন ভুল ধরে করতে হুজুর ওয়াজ খুব মজা হয়েছে, কিন্তু দুইটা জায়গায় ভুল গেছে, কোনে কোনে ভুল গেছে। তাই আমি ওয়াজ করছি মধুমিনুল খামার, আল্লাহ রাসূল বলেছেন নেশা সম্পর্কে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই মুরব্বী আমাকে ধরে কইতেছে হুজুর আপনি কি বিড়ি মিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনি এগুলি বুঝবেন না। কইলাম তাহলে বুঝান। কয় দেখেন হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। তাহলে কোন ওয়াজ করমু বলে এরকম বেজাইলে লোক আছে না নাই? কইলাম আর কোনে ভুল গেছে? কয় আরে একটা ভুল। কইলাম কোনটা? কয় যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি বুঝেন? কইলাম না, এটা বুঝান। কখনো যদি ওটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। বেজাল আছে না নাই? এই দেখেন নবীর প্রেমিকেরা চলে আসতেছে। আল্লাহু আকবার কোন। একসাথে আমরা নবীরে খুশি করি, পাগলদেরকে ডাক দেই, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো
একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরা সে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরা সে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খোদার নূরে ফারসালে তবু মুসা জ্বলে না প্রেম তো আল্লাহু আকবার। এবার বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? অনেক সন্তান আছে বাপ মা যখন খাইতে পারে ভালো মন্দ খাইতে পারে এই বদমাইশ তখন খাওয়ায় না। যখন বাপ মা ঘরে বসে যায় আর কিচ্ছু খাইতে পারে না তখন ও আপেল কমলা মালটা ফলের রস মুক্ত মুখাইনে খাওয়ায়। আজকে বাপ খাইতে পারে না আর আজকে ও ফলের রস এনে তোমার জন্য ফল নিয়ে এসি আব্বা কত বানা আমার কথা দিতে ভাই বাপ মা যখন খাইতে পারে এই বদমাইশ তখন খাওয়াই নাই। যেদিন বাপটা মইরা যাইবো ওই দিন ও ঢাকা থেকে চলে আইছে আপেল কমলা এনে কয় আব্বা তোমার জন্য আপেল আনছি কমলা আনছি আব্বা এবার চা দেয়। একবার ডাইনে চাই একবার বামে চাই বাপ তো কিছু কইর পারে না। আজকে জবানটা বন্ধ করছে কে? খাওন বন্ধ করছে কে? হাত বন্ধ করছে কে? আজকে যদি বাপ কথা কইর পারে তার হাত যদি চলতো জুতোটা খুলে টাস টাস করে তোর বাইরে বাপটাও তো কথা তো কইর পারে না কিন্তু মনে মনে কয় যে চর সাতবাড়িয়া উল্লাপাড়া থানায় আন্তর্জাতিক সিটার আমি জন্ম দিয়ে গেলাম। বাপ মনে মনে কয় আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই আজকে খাইর পারি না আর আমার সামনে ফল দিয়ে ঘুরাও না। আপনারা মনে রাগ করতেছেন কিসের ঠিক কইছেন ডাবল ঠিক করেন আল্লাহ করে কোন বন্ধুরা রে আমার একসাথে আওয়াজ দিতে হবে মায়ের মতো আপন কেউ আসেনি। মাবিনে বান্ধব নাই রে মাবিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। মাবিনে বান্ধব নাই রে মাবিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। আজকে রাস্তা শুই না যাও আমার মুরব্বি বাবারা সোনার যুবকের দলের মায়ের মতো এমন আপনার কেউই হইতে পারে না। কতক্ষণ ঠিক কি না? আমার রহমাতাল লিল আলামিন নবী যাইরে সাহাবীদেরকে নিয়ে কবরস্থানের পাশ দিয়ে হাইটা যায়। আমিও আপনাদের কবরস্থানের পাশ দিয়ে হাইটাই আসলাম। এই কবরের দিকে তাকাইলাম কতগুলো কবর দেখা যায়। মুরব্বী বাবারা এই মুহূর্তে কিন্তু মনটা বেজার গ্রসিত হোক। আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুশি না বেজার? একসাথে বলেন খুশি না বেজার? এই মাহফিলে যারা আসছে নেক বাপের নেক বেটা যারা আল্লাহ ভালোবাসে তাদেরকে তারাই কোরআনের পক্ষে কথা কোন ঠিক কিনা?
আজকে যদিও বিরোধিতা করো, যদিও পাগলামি করো, কিন্তু এমন একটা উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন করছো, পাশেই কবরস্থান আছে না নাই? কোন গাদ্দারি, কোন তাকব্বরি, কোন বাহাদুরি চলবে না, কথা কোন ঠিক কিনা? তোমার এখানে আসতেই একসাথে বলেন, আসতেই যারা এখন বাইরে আছে, রাস্তাঘাটে আছে, বাড়িতে আছে, আল্লাহ তাআলা সবাইকে এই মাহফিলে বসার জন্য তৌফিক দিক, সবাই কোন আমিন। চর সাতবাড়িয়া কবরস্থানের উন্নতি কল্পে বাৎসরিক ইসলামী জালসা 4 জানুয়ারি 2025 রোজ শনিবার, স্থান চর সাতবাড়িয়া কবরস্থান সংলগ্ন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরমান আলী প্রামাণিক, চর সাতবাড়িয়া। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। সে কি আছে? আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন? সভাপতি সাহেব উপস্থিত আছে, আলহামদুলিল্লাহ কোন? সভাপতি মানে সভা মানে সবাই হচ্ছে, মজলিস পতি মানে জামাই, মানে আজকের মজলিসের জামাই উপস্থিত, আলহামদুলিল্লাহ কোন? কি খুশি না বেজার? বুঝছেন কি? হ্যাঁ, এবার লাইনে থাকেন, কাজে লাগবে। আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, দ্বিতীয় বক্তা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব, সহকারী শিক্ষক, গয়হাট্টা মাদ্রাসা। তৃতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আসমত আলী জালালী সাহেব, খতিব, চর সাতবাড়িয়া জামে মসজিদ। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমার যুবক ভাই যারা আছো, তারা একটু বলো তোমরা কেমন আছো? কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো করে, ঠিক নেবে? ঠিক। এতদিন পরে ঘুমা আসারই কথা ভাই, ঘড়ির দিকে তাকায় দেখে কই বেশি রাত হয় না, রাত বাজে 12টা, বেশি রাত হয় নাই। আবার এই যে এখন দেখেন কোন হয়েছে, বাতাস শুরু হয়েছে। ইউটিউবে দেখছেন? আল্লাহ আকবার। আচ্ছা, আমি যতটুকু কথা বলি আপনারা মনোযোগ সহকারে শুনতে পারবেন। 1 নম্বরে, সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আমি সর্বপ্রথমে আপনাদের মাঝে এসে সালাম দিলাম। আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন, আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? আমার এই কথাটা বলার দরকার এজন্যই, বর্তমান সমাজ অধপতনে যাচ্ছে, যার কারণে সালাম নিয়ে বর্তমান ঠাট্টা করে, কথা কোন ঠিক কিনা? আমার সাথে একটু কথা বলতে পারবে? আমি যখন ইন্ডিয়াতে কথা বলি, আমার সাথে ইন্ডিয়ার মানুষ কিন্তু কথা বলে, আর এটা তো বাংলাদেশের মানুষ, তারপরে আমার পার্শ্ববর্তী থানা, আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বরে সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে। অনেক মুরব্বীদেরকে, অনেক মানুষদেরকে আমরা তো ট্রাই করি, আমরা তো দেখি সালাম দেই ভালো করে, আসসালামু আলাইকুম, হে উত্তর দেয়। এই কবরস্থান আমাদের পাশে আছে না নাই? কবরস্থানে সালাম দেওয়া হয় কিনা? কবরস্থানে সালাম দেন না? আচ্ছা, সালাম দিলে জীবনে একটা উত্তর পাইছেন আপনারা? সালাম দিলে উত্তর পাওয়া যায়, এটা শোনা যায় না, কারণ ওরা মৃত, কথা কোন ঠিক কিনা? আর জীবিত মানুষ যারা সালামের উত্তর দিতে মৃতর ভান করে, আমার আল্লাহ ইচ্ছে করলে ওই মৃতদের মতো ওদের জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আর সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ।
দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, চারসাদ বাড়িয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, রামকান্দিপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, ইনায়তপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্লাপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই যুবকরা আওয়াজ দিতে হবে। ওই যারা আসতেছে সবাইকে বসার সুযোগ দেন, আপনারা ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, একটু সামনে দিয়ে আসেন। এই আপনাদের দেখতে হবে না, যুবক যারা আছে এলাকার ভিতর, যাদের ভিতর কোরআনের প্রেম আছে, আমার নবীর মহব্বত আছে, ওরা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। এজন্য তাদের বসার সুযোগ করে দিবেন। কমিটির যারা তারা দরকার হলে তারা যাবেন। এদিকে আসেন, একটু সবাই আসেন, আসেন আসেন, সবাই একটু কষ্ট করে আসেন ভাই, সবাইকে বসার সুযোগ দিবেন। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। কি ভাই আমি যে কথাটা বলতেছি আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? সালাম নিয়ে ঠাট্টা করে কি করে না? আপনাদের মুরব্বীদের কথা বাদ দিলাম, কিছু হুজুর আছে এরা মনে করে খালি সালাম পামু দিমু না, কথা বল না কে আছে না নাই? সালাম দেই হুজুর আসসালামু আলাইকুম উত্তর দেয়, মানে হ্যাঁ ডিজিটাল আছে না নাই? এজন্য শ্রোতা হইছে মাথা টাল, আজকে সব ঠিক করা লাগবে। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আরে নুন আনতে যারা পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নসিমন বাংলা বোঝে না, হিন্দি দেখে। এই 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 তুমি তো একটা টান দিয়ে শর্টটি ফেলাই দিছো। কথা কইতেও বিপদ ভাই, আল্লাহ আকবার কোন। কিছু মানুষ আছে বাংলা বোঝে না ঠিক মতো, আবার হিন্দি দেখে, আছে না নাই? হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? যদি ওরে প্রশ্ন করা যায় কি দেখলি, বুঝি না তো, খালি এরকম করে। আর নামতে যারা পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। জোরে জোরে কোন কথা ঠিক কি রে? এরকম মুরব্বী আছে না নাই? সকালে ফজরের নামাজটা পড়া মাথার টুপি করে না, মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে যায় বসে একটা 5 টাকা দেবেন তিতা চা হাতে না, কয় কি লাগাইছো সেটা জাগা লাগা দে। মুরব্বী রাগ করতেছেন? চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? আজকে সব ঠিক করা কিন্তু ভাই ওই যে আপনাদের দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে ভাই আপনি দিতেছে যৌবনের সময় আর আপনি দিতেছে বুড়োর সময়, মানে এক যে টাইমটা দিছেন এক তো দিছেন যৌবনের সময়, তো ওই টাইমটা আমার দেওয়ার দরকার ছিল, তা আপনারা এমন সময় দিছেন আমি নিজেই তো কাঁদতেছি। আর কাপা কাবির দেখছেন কি শুরু হয়ে, আপনি তো কাঁদতেছেন, সভাপতিও কাঁদতেছে, কাপা কাবির আজকে মাঠ শুরু হয়ে যাচ্ছে। মানে একজন মসজিদে গেছে, ইমাম সাহেব আসে নাই জুমার দিনে, তো একজন জুব্ব টুব্ব পরে আইছে, হজ করে আইছে, আমি হ্যাঁ সবাই মিলে ধরে কই কি তুমি খুতবা দাও, কই ভাই আমি জীবনে খুতবা দিইনি, কই না তোমার চেহারা দিয়ে বোঝা যায়, এত সুন্দর বেশ ধরছে, এত সুন্দর লম্বা টুপি পরছো, তুমি খুতবা দাও। তাই নেমে যখন দিছে খুতবার বই হাতে নিয়ে খালি কাঁপে, এখন পোলাপান কিছু টাউট আছে না, ওরা কে হুজুর কাঁপেন কে, কই কাপার দেখছিস কবে শুরু, কাপা শুরু। তো যাই হোক আপনারা যারা আসছেন আপনারা খুশি না বেজার? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করো, তোমরা মনোযোগ সহকারে শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের পাশেই যেহেতু কবরস্থান, কবরবাসীদেরকে নিয়ে একটু কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই?
আজকের আমার আলোচনার বিষয় হলো কবর নিয়ে। এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান আর কারোর জন্য জাহান্নামের গর্ত। কথা কোন ঠিক কি? আজকে দুনিয়ার বুকে আপনি সাপ দেখেন, এই সাপটা দেখবেন কোন রকমের দুর্গন্ধ নাই। দুনিয়ার বুকের সাপ মইরা গেলে গন্ধ বাড়ে, তাজা থাকলে গন্ধ নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু কবরের ভিতর যেই সাপ দেওয়া হবে, এই সাপ তাজা অবস্থায় এত পরিমাণ দুর্গন্ধ, যা কিঞ্চিত পরিমাণ যদি দুনিয়াতে একটু ছেড়ে দেওয়া হয়, সারা পৃথিবীর মানুষ দুর্গন্ধে মারা যাবে। দুনিয়ার সাপের কোনো মাথায় চুল নেই, এই যে মহিলাদের মাথার মতো চুল নেই, কিন্তু কবরের প্রতিটা সাপের মাথায় লম্বা লম্বা চুল থাকবে, ভীষণ ভয়ঙ্কর। এগুলো জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই কবরস্থান আপনারা যারা আয়োজন করছেন, এই কবরের ভিতর অনেকের বাবা আছে, কারো মা আছে, কারো দাদা আছে, কেউ না কেউ কবরে আছে। কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভিতর আপনার ভিতর একটা পাখি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে জীবনে কত রঙ বেরঙের পোশাক লাগাইলাম রে, আমার সরসাদ বাড়িয়া বাসিরা। কত রঙ বেরঙের পোশাক পইরা মসজিদে যাই, বাজারে যাই, আত্মীয় বাড়ি যাই, কত ঘোরাঘুরি করি, কত আনন্দ করি। একটাবার চিন্তা করো শনি রে বন্ধু, এমন একটা সময় আমার তোমার জীবনে আইব, যেই সময় রঙিন পোশাকে টাইনা টাইনা খুইলা পালাইব। কথা কোন ঠিক কিনা? রঙিন পোশাকে থাকবে না, সাদা কাপড় পরাইয়া কবরে দিব ঢুকাইয়া। একটাবার চিন্তা করো শনি, এত রঙ বেরঙের কাপড় পরলাম, কিন্তু মইরা গেলে কেন সাদা কাপড়ে কাপড় দেওয়া হয়? জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই?